হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজকে নিয়ে এসেছি স্বাস্থ্যকর চিংড়ি বড়ি দিয়ে কচি লাউ শাকের রেসিপি। সত্যি অসাধারণ একটি রেসিপি, স্বাস্থ্যকর, খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে চিংড়ি বড়ি দিয়ে কচি লাউ শাক করেছি। খুবই সিম্পল একটি রেসিপি, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। এই লাউ শাকে কিন্তু খুবই উপকারিতা আছে শরীরের জন্য। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, একটু স্কিপ করো না। দেখো, আমরা প্রথমে কচি কচি লাউ শাক নিয়েছি। এখানে খুবই টাটকা ছিল লাউ শাকটা, একদম কচি। আর আমরা এখানে সবজি নিয়েছি আলু, টমেটো, আর নিয়েছি বেগুন। সব কিছু কিন্তু আমরা টুকরো করে কেটে নিয়েছি। আর কিন্তু আমরা শাকটাকেও কিন্তু কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার কিন্তু আমরা লাউ শাককে সেদ্ধ করে নেব। তার জন্য কিন্তু গ্যাসে আমরা একটি ডেকচি বসিয়ে লাউ শাকের মধ্যে সামান্য একটু জল দিয়ে আর দিয়েছি আমরা আলু, লবণ, হলুদ দিয়ে লাউ শাককে কিন্তু আমরা সেদ্ধ করে নেব। আমরা কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, অল্প কিন্তু সেদ্ধ করে নিতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু আমরা সেদ্ধর জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। এবার কিন্তু আমাদের একটি কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিতে হবে। প্রথমে কিন্তু সর্ষের তেলটা আমাদের ভালো করে গরম করে নিতে হবে। তারপরে কিন্তু আমরা বড়িগুলিকে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা করেই কিন্তু ভেজে তুলে নেব। কারণ বড়ি বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। বড়ি সবসময় অল্প ভাজতে হয়। কিন্তু আমরা ওই তেলেই কিন্তু চিংড়ি মাছগুলিকে ভেজে নেব। তার জন্য চিংড়ি মাছগুলিকে কিন্তু সামান্য একটু লবণ, হলুদ দিয়ে আমরা চিংড়ি মাছগুলিকে হালকা করে ভেজে নেব। তো দেখো, আমরা কড়াইতে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলিকে আমরা ভেজে নেব। চিংড়ি মাছও কিন্তু আমরা খুব বেশি ভাজবো না, অল্প ভেজে চিংড়ি মাছগুলিকে আমরা তুলে নেব। তো আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমরা চিংড়ি মাছগুলিকে একটি পাত্রে তুলে নিয়েছি। এবার কিন্তু আমরা ওই মাছের তেলেই টুকরো করে রাখা বেগুন আমরা কিন্তু ভেজে নেব। সামান্য একটু লবণ, হলুদ দিয়ে বেগুনগুলিকে আমাদের ভেজে নিতে হবে। বেগুনগুলিও কিন্তু খুব বেশি আমরা ভাজবো না, বেগুনগুলিকে আমরা হালকা করে ভেজে নেব। তো দেখো, বেগুনগুলি ভাজা হচ্ছে। আর এই লাউ শাকে কিন্তু বেগুন দিলে লাউ শাকের স্বাদটাও কিন্তু খুব ভালো হয়। তো দেখো, আমাদের বেগুনগুলি প্রায় ভাজা হয়ে গেছে। আমরা বেগুনগুলিকেও কিন্তু খুব বেশি ভাজিনি। এবার কিন্তু আমরা বেগুনগুলিকে একটি প্লেটে নামিয়ে নিয়েছি। বেগুনগুলি কিন্তু ঠিক এরকমই ভাজা হবে, খুব বেশি কিন্তু ভাজা যাবে না। এবার কিন্তু আমরা ওই কড়াইতেই দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে আমরা কিন্তু তাতে দেব 5 ফোড়ন, আর দেব 2টো শুকনো লঙ্কা। আমরা 2টো শুকনো লঙ্কাকে হাতে ফাটিয়ে দিয়েছি। আর দেব তেজপাতার টুকরো, তেজপাতাকেও মাঝখান থেকে আমরা ছিঁড়ে দিয়েছি। এবার কিন্তু আমরা ফোড়নটা একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ফোড়ন থেকে একটু গন্ধ বেরিয়ে গেলে আমরা কিন্তু দেব টমেটো টুকরো। আমরা এখানে টমেটো টুকরো করে রেখেছিলাম, টুকরোগুলিকে কিন্তু আমরা ফোড়নের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার কিন্তু আমরা দেব স্বাদ মতন লবণ, আর দেব হলুদ, আর দেব আমরা 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। আমরা এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, যে যেরকম ঝাল খান। আর শাকে কিন্তু সবসময় একটু অল্প ঝালই ভালো লাগে, খুব বেশি কড়া ঝাল কিন্তু ভালো লাগে না। এর জন্য কিন্তু আমরা অল্পই দিয়েছি লঙ্কাটা। যেহেতু স্বাস্থ্যকর, তাই কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আমরা রান্নাটা করব। টমেটোটাও কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। আমরা কিন্তু এবার দেব 2 চামচ মতো সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে, আর দেব কিন্তু আমরা মশলা ধোয়া জল। মশলা ধোয়া জল দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু একটু নেড়েচেড়ে নিতে হবে। সর্ষে কিন্তু বেশি নাড়াবো না, কারণ সর্ষে কিন্তু বেশি নাড়াচাড়া করলে বেশি তেতো হয়ে যাবে। এবার কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা দেব সেদ্ধ করে রাখা আলু, লাউ শাক। আমরা আলু, লাউ শাক কড়াইতে দিয়ে দিয়েছি। এবার কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব।
ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা কিন্তু ভাজা বেগুন দিয়ে দিয়েছি। ভাজা বেগুন দিয়ে খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো আমাদের কড়াইটা কিন্তু ভরে গেছে। এবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু দেবো ভাজা চিংড়ি মাছ। ভাজা চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমরা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো মিডিয়াম আঁচে। 5 মিনিট বাদে ঢাকনা তুলে শাকটাকে কিন্তু একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা কিন্তু দেবো সামান্য একটু চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমাদের খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমরা দেব ভেজে রাখা বড়ি। আমরা কিন্তু কটা বড়ি ভেঙে দিয়েছি আর কটা বড়ি আস্ত দিয়েছি। এরকমভাবে দিলে কিন্তু খুব ভালো লাগে। এবার কিন্তু আমরা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, কারণ বড়ি আস্ত দিলে কিন্তু খুব ভালো লাগে আর একটু ভেঙে দিলে কিন্তু ঝোলের স্বাদটা খুব ভালো হয়। এবার শাকের সঙ্গে খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে লাউ শাকের রেসিপি, হালকা রেসিপি স্বাস্থ্যকর চিংড়ি বড়ি দিয়ে কচি লাউ শাক। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা কে কে চিংড়ি বড়ি দিয়ে কচি লাউ শাক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর আমি তো খেতে খুবই ভালোবাসি।